আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আইডিয়াল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা পরবর্তী ক্লাসে উপস্থিত হয়েছি, আর ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আমরা শিখতেছিলাম গত ক্লাসে কিভাবে একটি পেজ সেটআপ করা যায়। তো যখনই আমরা মাইক্রোসফট অফিসে, শুধু মাইক্রোসফট অফিস না, যে কাজটাই আমরা করি না কেন, তার একটা পেজ সেটআপ আমাদের অবশ্যই দরকার আছে। পেজ সেটআপ যদি আমরা না করি তাহলে সঠিকভাবে প্রিন্ট আসবে না, কেটে যাবে, আর না হয়তো অন্য কোনো সমস্যা আমাদের পড়বে। তাই যেটাই আমরা করি না কেন, সর্বপ্রথম আমাদেরকে পেজ সেটআপ করে নিতে হবে। তো পেজ সেটআপের গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পেজ লেআউটে যেতে হবে, তারপর এখান থেকে আমরা পেজ সেটআপের ভিতরে অংশে যেতে পারবো। তো আমরা এখানে বেশ কয়েকটি সেটিং দেখেছিলাম। এই সেটিংস এবং এখানে টপ, বটম, রাইট, লেফট, এগুলো আমরা সবগুলোই দেখেছি, এবং এখান থেকে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ দুটাই দেখেছি। এটার একটু ব্যাখ্যা বাকি ছিল, সেটা এখন আমি আরেকটু ব্যাখ্যা করে পরের চ্যাপ্টার অর্থাৎ পেপারে যাব। তো আমরা এখানে দেখাছিলাম যে 2 পেজ পার শিট, অর্থাৎ আমি এটাকে দেখাতে পারি। এখানে আমার হাতে একটা পেজ আছে, এটা একটা বই মতন, এটা একটা বই মতন আমরা এভাবে দেখি যে এটা উল্টাচ্ছে, ঠিক আছে। তার এই যখন এখানে আমি ক্লিক করলাম এটা 2 পেজ পার শিটে, তখন কিন্তু ঠিক বইটা এরকম একটা বইয়ের মতন এখন ওখানে শো করতেছে। অর্থাৎ বই খুললে যেরকম দেখা যায় এখানে ঠিক সেরকমই দেখা যাচ্ছে বা শো করতেছে। তাহলে যদি আমরা 2 পেজ পার শিট দিই, তাহলে আমাদের প্রত্যেকটা পেজ এরকম একটি একটি করে প্রিন্ট হবে, এবং তারপর যদি আমরা 5 থেকে 10টি বা 20টি পেজ যদি প্রিন্ট দিই, তাহলে 20টা পেজ আমাদেরকে এইভাবে সাজাতে হবে যে প্রথমে একটা পেজ, তারপরে আরেকটা পেজ নিতে হবে, তার উপরে আরেকটা পেজ নিতে হবে, নিয়ে এইভাবে ভাঙতে হবে। তারপরে এটা সঠিকভাবে আসে না, সেজন্য শুধুমাত্র 2টা পেজ, অর্থাৎ এই পেজটা যদি আমরা নেই, তাহলে এটা হবে প্রথম 1 নাম্বার পেজ। আর অর্থাৎ আমি এখানে একটু মার্ক করে দেখাই দিই, এটা হবে 1 নাম্বার পেজ এবং এটা হবে 2 নাম্বার পেজ। প্রিন্ট কিন্তু A4 পেপারেই হবে, অর্থাৎ এটা 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ। এখন আমি যদি এটাকে মাঝখান থেকে ভেঙে রেফার করে নিই, এখানে যদি আমি একটা আইকন তৈরি করি যে এখান থেকে একটা পেজ আর এই একটা পেজ, এটা হলো 1 নাম্বার পেজ এবং এটা 2 নাম্বার পেজ। অনুরূপভাবে এটা যখন প্রিন্ট হয়ে যাবে, এর কিন্তু একটা কভার পেজের দরকার আছে। সে কভার পেজ হবে এই 1 নাম্বার পেজের পিছনের পাশ, আর সেটা হবে 1 নাম্বার পেজ, আর তখন এটা হবে 2 নাম্বার পেজ, আর এটা হয়ে যাবে 3 নাম্বার পেজ, আর এই পেজের পিছনের পাশটা হবে 4 নাম্বার পেজ। তাহলে আমরা আরেকটু আইকন তৈরি করতে পারি। এটা হচ্ছে একটা পেজ, এই পেজের এটা হচ্ছে 4 নাম্বার পেজ, আর এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এবং
আরো একটা যদি পেজ আমরা এখানে অঙ্কন করি, সেটার হবে অর্থাৎ এই পেজটা যখন আমি প্রিন্ট দিব তখন আমার প্রথমে প্রিন্ট হবে 4 আর 1 নাম্বার পেজ, এবং এটাকে যখন আমি মাঝখান থেকে ভেঙে বইয়ের মতন তৈরি করব তখন যখন আমি প্রিন্ট দেব তখন এটা হবে 2 নাম্বার আর এটা হবে 3 নাম্বার পেজ। এটা হচ্ছে শুধুমাত্র একটা শীট, অর্থাৎ A4 পেজ যখন আমি প্রিন্ট দেব সেটাই দেখাবে। তো এই কাজটি আমি খুব সুন্দর করে দেখাই দিচ্ছি। যেমন একটা পেজ নিলাম এবং এই পেজে আমি কিছু লেখা কপি করে নিয়ে আসি তাড়াতাড়ি কিছু কাজ দেখানোর জন্য। কপি করার জন্য এখান থেকে আমি কিছু এলিমেন্ট কপি করলাম, এই পর্যন্ত আমি কপি করে নিই এবং এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন এখানে পেস্ট করলাম, পেস্ট করে দেখতেছি আমাদের পেজ হয়েছে 14টি। পেজ কয়টি হয়েছে? 14টি। এখন আমরা এই পেজে প্রত্যেকটা পেজে এক নাম্বার দিই, নাম্বার দেওয়ার জন্য ইনসার্ট থেকে পেজ নাম্বার, আমরা পেজ নাম্বার টপ দিলাম এবং মিডিলে করে দিলাম। ব্যাস, দেওয়ার পরে আমরা এটাকে প্রিন্ট দিই, ইলেকট্রিক প্রিন্ট দিচ্ছি, সেজন্য কন্ট্রোল পি দেওয়ার পরে আমরা এখান থেকে পিডিএফ একটু সিলেক্ট করে দিই, যেহেতু আমরা প্রিন্ট করব না, আমরা ইলেকট্রিক প্রিন্টের মাধ্যমে এটা দেখব। আমরা এটা ডেস্কটপে সেট করে দিই এবং দিয়ে দিলাম যে TW2 PAGES sheet, 2 page per sheet, PRINT print। আমরা একটু ওয়েট করি এবং ডেস্কটপ মোডে চলে যাই। ডেস্কটপ মোডে যাওয়ার পর আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি পেজ কিন্তু প্রত্যেকটা 2টা করে পেজ ওপেন হয়েছে। A4 পেজ ল্যান্ডস্কেপ এখানে আছে, এটা হচ্ছে 1 নাম্বার পেজ, এটা 2 নাম্বার পেজ। আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে দেখব 3, 4, অর্থাৎ আমি যখন এই 1 নাম্বার পেজ উল্টা 2 নাম্বার পেজ যখন আমি উল্টাচ্ছি তখন আমার এই 2 এর পিছনে আসতেছে 3, আর এই পাশে যখন আমার 1 আছে এই 1 এর পিছনে চলে যাচ্ছে 4। একটু খেয়াল করে দেখি, পেজটা উল্টালাম। এখন আমাকে এই 2টা পেজ এভাবে প্রিন্ট করতে হবে, অর্থাৎ এখানে 4টা পেজ পর্যন্ত নেওয়া যায়, তার বেশি নিলে উলটপালট হয়ে যায়। সেজন্য এটাতে শুধুমাত্র 2টা, অর্থাৎ আমরা যখন প্রিন্ট করব এই 4 পেজ পর্যন্ত এক পেজে প্রিন্ট করতে পারবো, 2 পাশে প্রিন্ট করলে আমাদের এই 4টা পেজ আসবে। পেপার পেপার সাইজ হবে, হ্যাঁ, A4 পেপার সাইজ হবে A4। ব্যাস, এখন সেম এই কাজটি যদি আমরা আবারও পেজ লেআউটে যাই, লেআউটে যাওয়ার পর আবারও যদি এখান থেকে বুক বুক ফলটা যদি সিলেক্ট করে দিই, সেম জিনিস থাকবে কিন্তু এটা আসবে একটু ভিন্ন কায়দায়। আমরা এটাকে আবার প্রিন্ট দিই। প্রিন্ট দেওয়ার জন্য আমি কিন্তু ওখানে অন্য কোনো সেটিংস করি নাই, শুধুমাত্র এখান থেকে আমি সেট করে দিয়েছি। আর এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই, যেখানে অল রয়েছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু আছে 14টা পেজ। আমরা কি 14টা পেজ একবারে বই বানাবো কিনা, সেজন্য আমি যদি সবগুলো পেজ একবারে দিই তাহলে আসবে অল। আর যদি আমি 4টা, 8টা, 16টা করে যদি প্রিন্ট করি আর যদি বাঁধি, বই বাঁধা যেভাবে করে সেভাবে যদি করি তাহলে আমাদের এখানে এটা দিয়ে দিতে হয়। এই যে 16টা করে, 12টা করে, 8টা করে আর 4টা করে আছে আর অল আছে। আমরা যেহেতু অল্প কিছু করবো জন্য অল দেবো। আর যদি আমরা একটা বই 100 পেজ বা 50 পেজ বা 200 পেজের একটা বই যদি আমরা প্রিন্ট করি আমাদের প্রিন্টার থেকে, তাহলে আমরা তখন এখানে সর্বোচ্চ আমরা 12টা করে দেব, তাহলে বইটা সুন্দর হবে, পিছনের সাইডটা মোটা হবে না। তাহলে আমরা অল দিলাম। অল দেওয়ার পরে এখন আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট অপশনে যাচ্ছি। প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকে আমরা প্রিন্ট দিয়ে দিলাম
এবং আগের যে নামটি ছিল সেই নামের সাথে অ্যাডজাস্ট রেখে আমরা এটা দিয়ে দিলাম 2 2 আর এখানে দিয়ে দিলাম বি ডবল ও বুক এফ ও ও এল ডি ফল্ট বুক ফল্ট প্রিন্ট। আমরা এবার এটাকে মিনিমাইজ করে দিয়ে আমরা এটা ওপেন করলাম। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বইটা যখন আমরা মাঝখান দিয়ে ভাঙবো তখন কিন্তু এই 1 নাম্বার পেজটা উপরে আসতেছে এবং এটা কিন্তু সবার শেষের পেজে চলে যাবে। তাহলে এই 1 নাম্বার পেজ আমরা এভাবে উল্টালাম। উল্টালে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর পিছনে এসেছে 2 নাম্বার পেজ। এখন 2 এর পরে কিন্তু এটা খালি। কেন খালি? যে আমরা এখানে যে পেজগুলো দিয়েছিলাম সেখানে ছিল, হ্যাঁ, এখানে 14টা পেজ আছে। 14টা পেজ আছে কিন্তু আমাদের এখানে প্রিন্ট করা হচ্ছে 14টা পেজ। কয়টা পেজ আমরা প্রিন্ট করব? 7টা A4 পেপার নিলে আমাদের 14টা পেজ হবে। আর শুধু 7টা A4 যদি পেপার নিই তাহলে 14 না 14 দুগুণে 28টা পেজ আছে এখানে। আমরা আগের যে প্রিন্টটা করেছিলাম, আগের প্রিন্টটা একটু ওপেন করি। এখানে কিন্তু একটি পেপার প্রিন্ট করলে আমরা 4টা পেজ প্রিন্ট করতে পারছি। এটা হচ্ছে A4 সাইজের পেপার। প্রথম পাশ প্রিন্ট করলে 1 আর 2 এবং উল্টায় যখন আমরা প্রিন্ট করব তখন 3 আর 4। তাহলে একটা A4 পেপারে কয়টা আসতেছে? 4টা। আর আমরা যদি এটা ওপেন করি তাহলে এখানেও কিন্তু সেম সেই একটা পেপার যখন আমি প্রিন্ট করতেছি তখন এখানে কিন্তু 4টা পেজ আছে। এখানে একটা, 2টা আর এখানে 2টা। এখন আমরা কিন্তু এখান থেকে প্রিন্ট করেছিলাম 14টা। তাহলে 14টা যদি আমরা পেপার প্রিন্ট করি তাহলে 14টায় আসতেছে 28টা পেজ। মানে 7টা পেপার প্রিন্ট করলে 7 দুগুণে 14, আবার সে 14 কে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 28টি। তাহলে এটা হচ্ছে 28 নাম্বার পেজ। এটা 28 নাম্বার পেজ। আমি আরেকটু বোঝানোর জন্য সহজ করে দিই, যদিও ভিডিওটা একটু লং হচ্ছে। আমরা 28 পর্যন্ত যাব। তাহলে এটা হলো 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28। 28টা পেজ নিলাম। এই 28টা পেজ যদি আমরা এই 28টি পেজ যদি আমরা এখন প্রিন্ট করি দেখি আমাদের এটা কি রকম ভাবে আসে। তাহলে প্রিন্ট কমান্ডে গেলাম এবং বুক ফোল্ডার দিলাম, ওটাও রেখে দিলাম এবং এটাকে আমরা দিলাম 3 দিয়ে প্রিন্ট করলাম এবং প্রিন্ট আউটটা আমরা একটু দেখি ইলেকট্রিক ডিভাইসে। এটা ছিল আমাদের প্রথম এবং পরবর্তীতে 28টা পেজ নিয়েছি। এখন কি ক্লিয়ার? 28 নাম্বার পেজে আমরা কিছু দেই নাই। তাহলে প্রথম যখন আমরা প্রিন্ট করব তখন বেরোবে 1 নাম্বার পেজ আর 28 নাম্বার পেজ। এবার এর পেডের ভিতরে কিন্তু আমরা এই পেজটা দেব, এই যে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার যখন আমরা উল্টায় দেব তখন একই পেপারে প্রিন্ট হবে। যেমন আমি যদি এইভাবে নেই, অর্থাৎ আমি এখন একটু হাতে দেখাচ্ছি, পেপারটা যদি এভাবে নিই তাহলে আমাদের এটা আসবে 1। তারপরে কিন্তু এর যে পাশটা আছে সেই পাশটা কিন্তু আর 1 আসতেছে না। ঠিক আছে? এটা আসতেছে 1 এবং এটা আসতেছে 2। তাহলে 2 এর এই পাশটাও কিন্তু আমাদের ওইদিকে মানে সবার পেছনে চলে গেছে। ঠিক আছে? তারপরে যখন আমরা উল্টাচ্ছি এটা হচ্ছে 3। তাহলে আমরা একটু দেখি এটাকে উল্টায়। হ্যাঁ, দেখি 3 নাম্বার পেজ আছে পাশে। কিন্তু এই পাশে রয়েছে 4। ওটা কিন্তু ওই পাশে চলে গেছে। ঠিক আছে? তাহলে এটা এইভাবে আসবে। এখানে কিন্তু 26 এসেছে। তারপরে যদি আমরা যাই তাহলে 4 আর এই পেজের পাশের পেজটা থাকতেছে 25। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বইয়ের সিস্টেম।
কারণ এই যে এইভাবে যখন আমরা বইটা বাঁধাই করলাম, এখানে আমরা কয়টা পেজ দিলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পেজ আছে এখানে, কিন্তু মূলত A4 পেপার আছে 3টা। তাহলে A4 পেপারে 3টা, 3 দুগুণে 6, 6 দুগুণে 12টা পেজ আছে এখানে। ওকে, আচ্ছা, এই হচ্ছে লাইভ ক্লাস এবং সরাসরি ক্লাস দেখার মাধ্যম। এটা যারা এই মুহূর্তে হয়তো ভিডিও দেখতেছেন, তারা আমি হাতে যে জিনিসটা দেখাচ্ছি এটা হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। পরবর্তী ভিডিও হয়তো আমরা হাতের ভিডিওটা আমরা শো করাবো কোনো একটি ভিডিওর মাধ্যমে, সেটা আমরা উল্লেখ করে দেব। তো এই মুহূর্তে আমরা ওটা দেখাতে পারছি না, সেজন্য আমরা আবার মূল পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখলাম যে রয়েছে কয়েকটি অপশন এবং শেষে আরো একটি অপশন রয়েছে রিভার্স বুক ফোল্ড। রিভার্স মানে উল্টা দিক থেকে আসা। এখন আমরা এখানে একটা জিনিস দেখি যে যেটা দেখতেছিলাম, আমরা এই দুইটাকে ক্লোজ করে দিই, দিয়ে ওইটাকে ওপেন করি। আমরা কিন্তু এখানে দেখতেছি এটা আসছে আমাদের সাধারণভাবে বই যেরকম ভাবে উল্টাই, বাম দিক থেকে উল্টানোর সিস্টেম এসেছে, তাই না? এখন এটাকে যদি আমরা রিভার্স করে দিই, রিভার্স অর্থাৎ আমি একবারে বুঝাই দিই, বেশি ব্যাখ্যা করার প্রয়োজন পড়বে না। আমরা সাধারণত ইংরেজি এবং বাংলা বই কিন্তু উল্টাই বাম দিক থেকে, আর কোরআন শরীফ কিন্তু উল্টাই ডান দিক থেকে। তো ডান দিকে উল্টানোর জন্য এবং বই কভার পেজ করার জন্য বা বই বানানোর জন্য তখন আমরা রিভার্স ব্যবহার করব। বিশেষ করে আরবি, উর্দু এবং ফার্সি ডান দিক থেকে লেখা হয়। যেমন আমরা যদি এখানে কিছু আরবি টাইপ করি, আমরা ফার্স্ট পেজে চলে যাই। ফার্স্ট পেজে গেলাম এবং এখানে কিছু আমরা আরবি টাইপ করি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এন্টার দিলাম। এবং এটাকে যদি আমরা এখানে একটা জিনিস দেখাইছিলাম যে আমরা আরবি লেখার সময় এই আইকনটিতে ক্লিক করে রাখবো, তাহলে আমাদের আরবি লেখাটা সঠিকভাবে আসবে। এখন আমি যদি এখানে এন্টার দিই, ব্যাস এখানে যদি দিই আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন, আমরা আবার যদি এন্টার দিই আর রহমানির রহিম, এবারে মালিকি ইয়াউমিদ্দিন, তাহলে এই যে আমরা 3টে আয়াত এবং 4টে আয়াত লিখলাম, এটা হচ্ছে আরবি এবং এগুলোকে সহজভাবে সুন্দরভাবে কিন্তু অ্যালাইন করতে পেরেছি এই আইকনটাতে দেওয়ার কারণে। এছাড়া কিন্তু খুবই জটিলতা আসবে আমাদের, সেজন্য আমরা এখানে আরবি যখন লিখবো এটা দেবো। এবং যদি সব আরবি হয়, আরবি প্রশ্ন হয়, কোরআন শরীফ হয় বা আরবি টাইপের কোনো বই হয়, ম্যাগাজিন হয়, তখন আমরা এই রিভার্সে দিয়ে দেবো বই বের করার জন্য, রিভার্স দিয়ে ওকে দিলাম। এখন আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট করলাম। প্রিন্ট করার সময় আমরা এখানে দিয়ে দিলাম বইয়ের সাথে, এটার সাথে আমরা একটু একটা জিনিস অ্যাড করে দিই যে আর, ওকে করলাম এবং আমরা এটা ওপেন থাকলো, আমরা সাথে ওটা ওপেন করে নিই। এটা এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখি আরেকবার যাই। ও, আমাদের বুক ফল্টে থেকে গেছে, আমরা এটাতে দেব, ওটাতে ক্লিক করেছিলাম না। এবার প্রিন্ট, ওকে, এটা ওকে, তারপরে আমরা এবার এটাকে ওপেন করলাম। এবার আমরা কিন্তু সঠিকভাবে দেখতে পাচ্ছি ওয়ান কোন পাশে চলে আসছে, বাম পাশে, অর্থাৎ ডান পাশ থেকে আমরা উল্টাবো, ঠিক আছে? এবং 28 নম্বর পেজটা সবার নিচে আছে, বাম পাশে চলে আসছে। তাহলে রিভার্স হচ্ছে এই একটা সিস্টেম। আচ্ছা, তারপরে আমরা
দেখি, যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যদি পেজ সেটআপটা একবারে শেষ করতে পারলে খুব ভালো হয়। তারপর আমরা একবারে শেষ করতে পারলাম না। আমরা পরবর্তী ভিডিওয় পেপার নিয়ে আলোচনা করব। আর যদি পেপারটা দেখি, সাধারণ পেপারে বেশি সমস্যা নাই, আমি এই ভিডিওতেই শেষ করে দিচ্ছি। এখানে হচ্ছে শুধুমাত্র পেজ সাইজ নিতে হবে। আমরা যদি এখানে যে আমরা পেজটায় কাজ করতেছি, এই পেজটাকে যদি এখন আমরা A4 নিই, তাহলে পেপারে আসবো, পেপারে এসে এখান থেকে A4 নিয়ে নেব। এখানে রয়েছে লেটার, তারপরে এরকম কয়েকটি পেজ এখানে দেওয়া আছে। আমরা একটু নিচে স্ক্রল করে যদি আসি, তাহলে A4 দেখতে পাবো। আমরা হয়তো A4 লেখাও থাকতে পারে, এবং A4 লিখে 210 গুণ 297 থাকতে পারে, আমরা সেটাও দিতে পারি। এবং এখানে আমরা টাইপ করেও দিতে পারি যে 11, অর্থাৎ আমরা এখানে এটাতে কি খেয়াল রাখি, নরমাল এখানে খেয়াল রাখি যে আমরা সবসময় বেশিরভাগ খাড়া প্রিন্ট করি বা পোর্ট্রেট ব্যবহার করি, সেজন্য আমরা উইডথ দেব 8.27 ইঞ্চি এবং হাইট দেব 11.69 ইঞ্চি। এটা আমাদের মনে রাখলে যথেষ্ট। এবং এখানে আরেকটা পেজ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে লিগ্যাল সাইজ। এই লিগ্যাল সাইজটা অর্থাৎ 8.5 আর 14, 8.5 বাই 14, এটা মনে রাখলেই আমাদের হবে। এখানে শুধু এতটুকুই কাজ, আর বেশি এখানে কোনো কাজ নাই, আমাদের বেশি প্রয়োজনও পড়ে না। আর এখানে রয়েছে, যদি আমরা একটি মাত্র পেজ, অর্থাৎ শুধুমাত্র এর ভিতরে এই পেজটিকে আমরা লিগ্যাল সাইজ করব, শুধুমাত্র এই পেজটিকে লিগ্যাল সাইজ করব, তার জন্য আমরা এখানে দিস পয়েন্টারটি সিলেক্ট করে দেব, যে এখানে লিগ্যাল আছে এবং এখানে পোর্ট্রেট নরমাল করে নেই, নরমাল করলাম এবং এখানে দিলাম সিলেক্ট টেক্সট, যেটা সিলেক্ট করা রয়েছে সেটা থাকা অবস্থায় আমরা লিগ্যাল পেজ দিয়ে দিলাম এবং ওকে করলাম। তো আমরা যদি একটু জুম আউট করি, আমরা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের লিগ্যাল পেজ এবং পোর্ট্রেট অবস্থায় আছে। আর আগের পেজগুলো কিন্তু ল্যান্ডস্কেপে আছে, এখানে কিন্তু সবগুলো ল্যান্ডস্কেপ, এইটাই পোর্ট্রেট। ওকে, এবার আমরা আবারও যাই, যার পরে অর্থাৎ যদি আমরা নির্দিষ্ট কোনো পেজকে একটা পেজের ভিতরে, আসলে এটা মানায় না, তারপরেও দেখাই দিলাম, এটা মানায় না কোনো কাজে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেজন্য আমরা বেশিরভাগ কাজ করব, যখন লিগ্যাল পেজ নেব সব লিগ্যাল পেজে কাজ করব, আর যখন A4 নেব তখন সব A4-এই কাজ করব। তো বেশিরভাগ আমরা A4 পেপারে কাজ করে থাকি। তা আমাদের পেপারটাও আমরা দেখালাম। এরপরে রয়েছে এখানে আমরা সবসময় এটা দেবো, সেটা ডিফল্ট দিয়ে আমি এটা রেখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি লেআউট। এখানে তেমন বেশি কিছু শেখার নাই, আর যদি কখনো আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমরা সেটা তখন দেখিয়ে দেব। তো পেজ সেটআপ আজকে আমরা এই পর্যন্তই সম্পূর্ণ দেখলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি আপনার উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।